12 তারিখে নির্বাচন হয়ে গেছে। আসলে কি 12 তারিখে নির্বাচন সুস্থ হয়েছে? ইঞ্জিনিয়ারিং হয় নাই, কারচুপি হয় নাই। আপনি বিশ্বাস করতে পারবেন না কি পরিমাণে কারচুপি হয়েছে, কিভাবে ইঞ্জিনিয়ারিং হয়েছে। আমি তো প্রথম ভেবেছিলাম যে আমরা আসলে মনে হয় ভোট কম পেয়েছি, এজন্য জিততে পারি নাই। কিন্তু পরবর্তীতে আমি খবর নিয়ে দেখলাম যদি ঠিক মতো ভোট গণনা করা হতো, ইঞ্জিনিয়ার না হতো, তাহলে আপনারা অনেক ভোট বেশি পেয়ে হাত পাকা বরিশালে জিততেন। আপনারা অনেক জায়গায় রি-এক্সামিন যখন করা হয়েছে, দ্বিতীয়বার গণনা করা হয়েছে, প্রত্যেক জায়গায় যেখানে দ্বিতীয়বার গণনা করা হয়েছে সেখানে ভোটের সংখ্যা অনেক অনেক বেড়েছে, অনেক জায়গায়। আমি চরমনে বিশ্বাসের হারের ঘটনা বলি। আমরা যেখানে ভোটার, আমাদের নিজেদের এলাকা 7 নম্বর ওয়ার্ড, সেখানে আমাদের এক এজেন্ট বলতেছে যে আপনি যে এখানে ব্যালট পেপার দিয়েছেন, সেই ব্যালট পেপারে তো দেখা যায় অনেক ব্যালট পেপার নাই। আমাদের চরমনাই ইউনিয়ন 7 নম্বর ওয়ার্ড, বিশ্বাসের হারের কথা বলতেছি, এখানে ব্যালট পেপার কম। দেখা যায় সেখানে অনেকগুলি ব্যালট পেপার আগেই কেটে রাখা হয়েছে। এখন বুঝেন তো অবস্থাটা কি। যেখানে আমাদের শক্তিশালী এজেন্ট ছিল না, যেখানে ভোট কেন্দ্রগুলো আমাদের দখলে ছিল না, সেখানে অবস্থাটা কি হয়েছে আপনি চিন্তাও করতে পারবেন না। দেখেন, আমি বারবার নির্বাচনে অংশগ্রহণ করেছি। আমি মানুষের চেহারা দেখলে বুঝতে পারি কে ভোট দেবে কে ভোট দেবে না। কমপক্ষে এতটুকু অভিজ্ঞতা আমার হয়েছে। বরিশালে আমি বারবার নির্বাচন করছি, আমি বরিশালের মানুষের অবস্থান বুঝি। সেখানে এবছর হাত পাকা ফেল করার কোনো যুক্তি আছে বলে আমি জানি না। আসলে আপনারা ফেল করেন না, আপনাকে ফেল করানো হয়েছে। এখন ভোটের ইঞ্জিনিয়ারিং সম্পর্কে তো সবাই মুখ খুলছে, যারা এখন বিরোধী দলে আছে তারা তো মুখ খুলছে যে ইঞ্জিনিয়ারিং হয়েছে। এটা কোয়ালিশন নির্বাচন হয়েছে, মিউচুয়াল নির্বাচন হয়েছে, কন্ট্রাক্ট নির্বাচন হয়েছে। এটা তো অনেকেই বলতেছে। ইসলামী আন্দোলন বাংলাদেশ, যদিও তাদেরকে হারানো হয়েছে, কিন্তু ইসলামী আন্দোলন বাংলাদেশ সে হারে নাই, হারানো হয়েছে। কিন্তু কিভাবে? আমরা তো অলরেডি পেয়ে গেছি আমাদের প্রতিদান। ওয়াল আকিবাতুল লিল মুত্তাকিন। আসলে আমাদের প্রতিদান, আমাদের সব কিছু তো আখিরাত কেন্দ্রিক।